আপনার অন্ধকার কবরটা যদি জান্নাতের বাগান হয় কোনো ভয় নাই। আল্লাহর হাবিব বলেছেন আল রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয় জান্নাতের বাগান নতুবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আব্বা জান আবার আপনার কবর যে কি অবস্থা হবে জানি না, কেননা কবরে রেখে চলে আসবে, কেউ থাকবে না, আত্মীয় থাকবে না, স্বজন থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না। ওই আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আফসোস করে বলেছিল, আল্লাহ দুনিয়ার জমিনে যদি মানুষ বিপদের মধ্যে পড়ে যায় তাহলে চিৎকার মারলে মানুষ সাড়া দিবে, এই ময়দানের ভিতরে মাঠের ভিতরে যদি আমি জিহাদি রাতের অন্ধকারে বিপদে পড়ে যাই, চিৎকার মারলে চতুর্দিকের মানুষগুলো ছুটে আসবে আমার চিৎকার শুনে আমারে বাঁচানোর জন্য। হয় বাঁচাতে পারবে নতুবা মৃত্যু লাশ পেয়ে যাবে। আমার আপনার কিয়ামতের কঠিন ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বন্ধু বান্ধব পাওয়া যাবে ভাইরা আমার, কিন্তু কবর এমন একটা জায়গা, আব্দুল কাদের জিলানী বলেন কবর কোনো সাথী নাই, এই কবরে কোনো বন্ধু বান্ধব কেউ নাই। এই জন্য কবরে যাওয়ার আগে আমাকে ঈমান নিয়ে চলে যেতে হবে, আর ঈমান নিয়ে যদি যেতে হন আল্লাহর গোলাম হওয়া লাগবে, আল্লাহর দাস হতে হবে। আল্লাহর গোলাম যদি হয়ে যাই, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবীরা তারা তো ছিল স্বর্ণের মানুষ। আল্লাহর হাবিব বলেছেন আসহাবিকান নুজুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম ফাদাকালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা হলো আল্লাহর আসমানের তারকা, সাহাবীদের অনুসরণ অনুকরণ যারা করবে আল্লাহর হাবিব বলেছেন তারা জান্নাতের মধ্যে চলে যাবে। এবার সাহাবীরা চিন্তা করলেন, কেননা তারকা তো ছোট্ট একটা তারকা, আসমানে মিটমিট করে জ্বলে, এইটা কেমনে হয়? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই পৃথিবীর চাইতে লক্ষ কোটি গুণ বড় এক একটা আসমানের তারকা। বর্তমান জামানায় তোমরা তারকাই চিনি না, আগেকার যুগের লোকেরা রাত্রিতে যখন পথ হারা হয়ে যেত তারকার দিকে তাকায় দেখতো কি এটা কোন তারকা, সে ভোর রাত্রে তারকা নয়, এটা সন্ধ্যা তারকা, এটা কোন তারকা দেখা যায়। ওই মুরব্বীরা রাস্তা দেখে দেখে ওই তারকা দেখে তাদের দিক নির্দেশন করত। আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ তারকা দেখে তারা দিক নির্দেশন করবে, তাদের গন্তব্যস্থানে ফিরে যাবে। ও সাহাবীরা শুনো, আমার উম্মতেরা যখন পথ হারা হয়ে যাবে, আমার উম্মতেরা যখন পথ হারা হয়ে যাবে, আমার উম্মতেরা তোমাদের আদর্শ তোমাদের চরিত্র দেখে এরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য আমি নবী বলেছি তোমরা হলে আসমানের তারকা। এই জন্য ভাইরা আমার, রাসূলের আদর্শ সাহাবীদের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা লাগবে। কেননা মুসলমান প্রত্যেকটা সৈনিকদের প্রত্যেকটা সৈনিকের কিন্তু পৃথক পৃথক জামা কাপড় আছে নাই? প্রত্যেকটা সৈনিকদের চৌকিদারের পোশাক কিন্তু আর্মি পরবে না, পরবে নাকি? পুলিশেরটা আর্মি পরবে না, আর্মিরটা পুলিশ পরতে পারবে না, চৌকিদার পড়তে পারবে না, যার যার পোশাক আছে। এই জন্য মুসলমানের একটা পোশাক আছে, সেইটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পোশাক। আব্বা জানেরা আমার সময় নাই, আমি দেখেছি আল্লাহর হাবিবের জামানায় 4টা আল্লাহ রাসূল জামা গায়ে দিয়েছেন। রসুলের সারা জীবন ভর 4টা জামা গায়ে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামাতে তালি দিয়া তালি দিয়া তালি দিয়া আল্লাহর হাবিব এইভাবে জামা গায়ে দিয়েছে। কিন্তু অনেকে জিজ্ঞেস করে, হুজুর আপনি জিহাদি মানুষ, আপনি কেন এত দামি জামা গায়ে দিলেন? আমার ভাইরা আমি বলি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সবচেয়ে দামি পোশাক পরেছেন। এই জন্য ইমাম আবু হানিফা পরেছে। আমার রাসূলের দলিল অনুযায়ী আমরা যে সিরা পরি না তা নয়, অনেক সময় আমাদের জামা ছিঁড়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, জোর হল না পারে, নারে তাকবীর। আব্বা জান অনেক সময় ধরে আলোচনা করলাম, যদি আলোচনার মধ্যে ভুল এটা আপনি পরে দিন, ওটা পরে দিন। তো যতটুকু আলোচনা করলাম, আমি আপনাদের পরিচিত মানুষ, খুব পরিচিত, আর আমি যেনাকে দাওয়াত করেছি ওটা আমারও বন্ধুবার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। কেননা ওনার সঙ্গে
আগে খুব মাহফিল করেছি, ইদানিং হয় নাই, তবে আবার হয়তো হবে ইনশাল্লাহ। অনেক কষ্ট করে ভাইকে দাওয়াত দিয়ে এসেছি। এখন আপনাদের সামনে আবার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা উনি আলোচনা করবেন। আপনারা দিল এবং অন্তর দিয়া আলোচনা শুনবেন। মির্জাপুরের সমস্ত মানুষদেরকে আমি আহ্বান করছি, মেহেরবানি করে দোকানগুলো বন্ধ করে দিয়া সবাই মাহফিলে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, এতক্ষণ আপনারা দ্বিতীয় বক্তার কণ্ঠে কোরআন হাদিসের আলোকে সুন্দর বয়ান শুনলেন। এইমাত্র আমাদের সামনে আমাদের আজকে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, কোকিল কণ্ঠী বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ আকরাম হোসেন, মুদাসসির বারৈহাটি দাখিল মাদ্রাসা নাটোর, উনি মঞ্চে আসন গ্রহণ করেছেন। তাই আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আল্লাহ বান্দারা যারা বাইরে অযথা সময় নষ্ট করছেন, মেহমান নিয়ে বাসায় অবস্থান করছেন, আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, মেহমানদারি সুন্নাত, কিন্তু সারা রাত ধরে মাহফিলের আসল উদ্দেশ্য বঞ্চিত করে নিজেও পাপের ভাগী হবেন না, মেহমানকে পাপের মধ্যে রেখেন না। তাই আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা বাসায় বা চা স্টলে না থেকে আমাদের মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে আসন গ্রহণ করুন। প্রধান বক্তার কোরআন হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য শ্রবণ করে অশেষ সওয়াব হাসিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ কুল্লি হাল। আসলে সবাই চায় ভালো থাকতে, তাই না? আসলে ভালো রাখার মালিক হচ্ছেন আল্লাহ। দুনিয়ার কাউরের কাছে কিছু পাইতে হলে আগে তাকে সন্তুষ্ট করতে হয়, তাই না? কি বোঝেন না? খুশি করতে হয়। তাহলে আল্লাহ পাক তেমনি দেবেন, তিনি পরম দাতা এবং দয়ালু, রহমানুর রহিম। সুতরাং আল্লাহ সবার চাইতে অভিন্ন, কি বলেন, তাই না? মাওলার কোনো মিসাল নাই। তারপরও আপনারা মাওলার হাউসের বান্দা, আল্লাহকে খুশি করার জন্যে আমরা একটু আল্লাহ সন্তুষ্টির জন্য এই মজলিসটাকে সুন্নাত তরিকায় সাজাইতে হবে। মেলা মানুষের দরকার নেই, কথা বুঝেন নাই? অল্প হোক, কিন্তু সুন্নাত তরিকা হচ্ছে ফাঁকা জায়গা পূরণ করে সুন্দর করে বসা। এজন্য শুরুতেই আমি আপনাদের অনুরোধ করছি, আসুন আমরা একটু আল্লাহকে দেখানোর জন্য আমরা একটু ভাই কষ্ট হলেও আগায় আসতে হবে। আসেন আসেন, পেছনে জায়গা না থাক, ওই যে পড়ে থাক, রহমতের ফেরেশতা বসবে ইনশাআল্লাহ। আসেন বাবা, আসেন। যুবক ভাইয়েরা আরেকটু, আপনারা একটু আগে আসেন তো, সামান্য। যে আগে আসবেন বেশি, সে বেশি বরকত পাবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান লাগিয়ে অন্যমনস্ক না হয় ঈমান এবং খেয়ালের চেতনা দিয়ে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম